সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা চলে এসেছি লেকচার 3। গত ক্লাসে আমরা ড্রিমের প্যাসেজটা খুব সুন্দর করে পড়েছিলাম। তোমরা কি বাসায় পড়েছো? ওকে, যদি না পড়ে থাকো তাহলে আবারও প্যাসেজটা খুব ভালো করে রিডিং পড়ো ফার্স্টে। আদারওয়াইজ আমরা এই কোশ্চেন যেটা সলভ করবো আজকে, এগুলি কোনো মতেই আমরা ভালো করে আনসার করতে পারবো না। এবং আমি যে ওয়ার্ড মিনিংগুলি দিয়েছিলাম সেগুলিও অনেক সুন্দর করে পড়তে হবে। ওকে, সো আমরা দেখি কিভাবে কোশ্চেনের আনসার সলভ করতে হয়। এবং প্রথমে তোমাদের কম্প্রিহেনশনে প্রথমেই একটা কি থাকে, মাল্টিপল চয়েস বা চুজ দ্য বেস্ট অ্যান্সার। সঠিক অ্যান্সারটি চুজ করতে হবে। 4 অ্যান্সার্স আর গিভেন হিয়ার। লুক, 4টা অপশনস তোমার জন্য দেয়া থাকবে। ইউ হ্যাভ টু চুজ দ্য বেস্ট ওয়ান। 4টা অপশনের ভিতর থেকে তোমাকে বেস্ট ওয়ানটাকে সিলেক্ট করতে হবে। মোস্ট অফ দ্য কোশ্চেন্সগুলি, মাল্টিপল কোশ্চেন্সগুলি কি থাকে, ওয়ার্ড বেসড, মানে সিনোনিম ওয়ার্ড বা সিমিলার শব্দ তোমাকে খুঁজে বের করতে হবে। প্যাসেজে একটা শব্দ দেওয়া আছে, সেই শব্দের সিমিলার ওয়ার্ড কোনটা আছে সেই ওয়ার্ডটাকে তোমাকে এখান থেকে চুজ করতে হবে। লুক, প্রথম কোশ্চেনটা আমরা ফলো করি। দ্য ওয়ার্ড বাফলিং অর পাজলিং। বাফলিং এবং পাজলিং দুইটা শব্দের অর্থই হচ্ছে এক। কখনো তোমার পরীক্ষায় বাফলিংও থাকতে পারে, কখনো তোমার পরীক্ষায় পাজলিংও থাকতে পারে। সো হোয়াট এভার, পাজলিং থাকুক আর বাফলিং থাকুক, দুটার অর্থই হচ্ছে কি, হতবুদ্ধিকর। আমরা বলি না, আমরা পাজলড হয়ে গেছি, মানে কি, আমি বুঝতে পারছি না কি হবে, বিস্মিত হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া, হ্যাঁ, হতবুদ্ধিকর অবস্থায় পড়া। দ্য ওয়ার্ড বাফলিং অর পাজলিং ইন দ্য প্যাসেজ মিনস, প্যাসেজে যে শব্দটা আছে, বাফলিং শব্দটা আছে বা পাজলিং শব্দটা আছে, এটা কোনটার সাথে বলতে, এটা কোনটার সাথে মেলে এখানে তোমাকে, হ্যাঁ, এখানে কোনটা বোঝাচ্ছে, এখানে যে 4টা আনসার দেওয়া আছে সেখান থেকে কোনটা হবে। ফার্স্ট ওয়ান কি দেওয়া আছে, ফ্রুটলেস। ফ্রুটলেস মানে আমরা জানি কি, নিষ্ফল, মানে যেটার কোনো ফল নেই। কম্প্রিহেন্সিভ, তোমরা অনেকেই জানো না কম্প্রিহেন্সিভ শব্দের অর্থ কি। কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে যেটা বোধগম্য, যেটা বোঝা যায়। ওকে, পারপ্লেক্সিং, পারপ্লেক্স মানে কি, একটা দ্বিধায় পড়া। কনক্রিট, কনক্রিট শব্দের অর্থ হচ্ছে গিয়ে কোনো কিছু সলিড, হ্যাঁ, মানে একদম, যেটা একদম একটা আস্ত একটা রূপ দেওয়া যায়, সেটাকে একটা বলা হয়, যেটা একটা ফিজিক্যাল একটা রূপ দেওয়া হয়, সেটা কি বলা হয়, কনক্রিট। যেটা বাস্তব অস্তিত্ব রয়েছে সেটাকে বলা হয় কনক্রিট। ওকে, তো আমরা এখানে 4টা অপশন থেকে আমরা এখন বুঝতে পারছি যে পারপ্লেক্সিং এটার সাথে ম্যাচ করে বা এটার সাথে ম্যাচ করে। সো আমরা এখানে সঠিক অ্যান্সার হবে 3। যদি না তুমি এই ওয়ার্ডটাই না জানো যে সঠিক এটার অর্থ কি, তাহলে তুমি কিভাবে চুজ করবে। এবং সেই সাথে তোমাকে আরো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে মডেল কোশ্চেন্স থেকে, যাতে করে তুমি একটা ওয়ার্ড, সেটার মিনিং কি সেটা যেন তুমি জানতে পারো। এজন্য তোমাকে একটা খাতায় অবশ্যই নিউ ওয়ার্ডগুলি টেক ডাউন করে রাখতে হবে, হ্যাঁ, যাতে করে তুমি খুব সহজেই সেই ওয়ার্ডগুলো, নতুন নতুন ওয়ার্ডগুলি তুমি মেমোরাইজ করে, ওকে, তুমি অনেক সহজে মনে রাখতে পারো। বারবার পড়ে তুমি যেটা মনে রাখতে পারবে। গো ফর দ্য সেকেন্ড ওয়ান। হুইচ পার্টস অফ স্পিচ ইজ মিনিংলেস। তোমার কোশ্চেন অনেক সময় এভাবেও থাকতে পারে, একটা ওয়ার্ড দেওয়া থাকলো, ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচে আছে। ওকে, এখানে দেওয়া আছে মিনিংলেস। মিনিংলেস মানে কি, অর্থহীন, যেটার কোনো অর্থ নেই। এখানে অবস্থা বুঝিয়েছে। আমরা জানি নাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থাকে বলা হয় অ্যাডজেক্টিভ। সো মিনিংলেস কি, একটা অ্যাডজেক্টিভ। এ ড্রিম ইজ, কিছু কোশ্চেন থাকবে তোমার সরাসরি প্যাসেজ রিলেটেড, যেটা প্যাসেজের ভিতর তুমি পড়লে পরে সেটার সঠিক উত্তরটা তুমি খুঁজে পেতে পারো। কিরকম, এ ড্রিম ইজ, একটা ড্রিম বলতে কি বোঝায়, স্লিপ, ঘুমানো, স্বপ্ন বলে। হোয়াট উই এক্সপেরিয়েন্স ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে আমরা যেসব অভিজ্ঞতা সঞ্চয় করি সেটা স্বপ্ন। আবার ইন্টেনশন অফ ফিউচার অ্যাক্টিভিটিস, আমাদের ভবিষ্যতের কার্যকলাপের প্রতি যে আমাদের যে আগ্রহ বা আমাদের যে ঝোঁক, সেটাকে বোঝায়।
হোয়াট উই ওয়ান্ট টু বি, আমরা যা হতে চাই, এর কোনোটাই আসলে স্বপ্ন না। স্বপ্ন ওই স্বপ্ন বলতে এটাকে সেই স্বপ্ন বলে নাই যে স্বপ্নটা হচ্ছে আমরা কল্পনা করি আর এইমের সাথে এখানে স্বপ্ন এটা সেটা না। এটা হচ্ছে দ্যাট উই এক্সপিরিয়েন্স অ্যাট নাইট অন স্লিপ, যখন ঘুমের মধ্যে আমরা যে স্বপ্নটা দেখি সেটাই হচ্ছে কি এখানে স্বপ্ন বুঝিয়েছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 2। সো আমরা আশা করি এই কোশ্চেন্সগুলি আমরা বুঝতে পেরেছি, তাই না? সো আমরা চলো 4 নম্বরে যাই। একটু ক্লিয়ার না, আমি ডিটা এখানে লিখি। দ্য অ্যান্টোনিম অফ ভগ, দেখো ভগের অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম মানে কি? আমরা জানি সিনোনিম শব্দের অর্থ হচ্ছে সমার্থক, অ্যান্টোনিম শব্দের অর্থ কি? বিপরীতার্থক, মানে বিপরীত শব্দ। তো তোমার কোশ্চেন আসতে পারে কখনো সমার্থক শব্দটা কি? দ্য ওয়ার্ড রেফার্স টু, তার মানে আমরা বুঝবো সমার্থক শব্দ। দ্য ওয়ার্ড মিনস, অর্থটা বলতে বোঝায়, এখানেও বুঝবো আমরা সমার্থক শব্দ। যখন অপোজিট অথবা অ্যান্টোনিম এই জাতীয় কোনো ওয়ার্ড থাকবে তখন বুঝবো যে ওয়ার্ডটা আমাকে মেনশন করা আছে সেই ওয়ার্ডের ঠিক বিপরীত শব্দটা আমাকে চুজ করে নিতে হবে। সো ভগ মানে আমরা জানি, ভগ মানে আনক্লিয়ার, মানে কোনো কিছু অস্পষ্ট। অ্যাম্বিগাস মানে হচ্ছে যেটা কি না কোনো নির্দিষ্ট নয়। তাহলে ভগ আর অ্যাম্বিগাস অলমোস্ট সেম, তাই না? সো সেম শব্দ আমাকে চুজ করলে হবে না। কনফিউজড, কনফিউজড শব্দের অর্থ হচ্ছে কি কোনো কিছুতে দ্বিধান্বিত হওয়া। তো এখানে কনফিউজড আর ভগ মিলল না। হিডেন মানে হচ্ছে লুকায়িত, যেটা হচ্ছে লুকানো আছে। সরি, হিডেন আমি 2বার লিখেছি। নাম্বার 4 আছে ডেফিনিট মানে নির্দিষ্ট। তাহলে আমার ভগ মানে কি? অস্পষ্ট, যেটা নির্দিষ্ট নয় সেটাই হচ্ছে ভগ। তার এর অপোজিট ওয়ার্ড তাহলে আমরা বুঝতে পারছি যে ডেফিনিট মানে একদম নির্দিষ্ট। সো সঠিক অ্যান্সার হবে 4। দেখো 4 নম্বরে আছে ফ্যাসিনেটেড মিনস। ফ্যাসিনেটেড শব্দটা আমরা পড়েছিলাম ওয়ার্ড মিনিং এ কি? ফ্যাসিনেটেড মানে হচ্ছে মুগ্ধ, মুগ্ধ অবস্থা, কোনো কিছুতে মুগ্ধ হওয়াকে বলা হয় ফ্যাসিনেটেড। ফ্যাসিনেশন মানে হচ্ছে মুগ্ধতা। সো ফ্যাসিনেটেড শব্দটা আমরা কোনটার সাথে বোঝায়? ইনভাইটেড মিলে না, কারণ কি? ইনভাইটেড মানে আমন্ত্রিত, অ্যাট্রাক্টেড মানে কি? আকর্ষিত, বেনিফিটেড মানে কি? উপকৃত, অ্যাজিটেটেড মানে রাগান্বিত। সো এটা মিলছে কোনটার সাথে? অ্যাট্রাক্টেড মানে কোনো কিছুর প্রতি মুগ্ধতা থাকাই আসলে কি? আকর্ষণ বোধ করা। তাহলে এটার অ্যান্সার হবে বি।
কোশ্চেন যদি থাকে পার্সপেক্টিভ রিপ্লেসড বাই, পার্সপেক্টিভ রিপ্লেসড বাই, এটা দেখে তুমি কি বুঝছো যে সিনোনিম নাকি অ্যান্টোনিম? পার্সপেক্টিভ মানে হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। তাহলে দৃষ্টিভঙ্গি শব্দটাকে আমরা কোন কথা দ্বারা চেঞ্জ করতে পারি? ঠিক আছে, তাহলে যেমন আমি একটু আগে বললাম রাগান্বিত কি এজিটেট, এই শব্দটাকে আমরা কি দ্বারা রিপ্লেস করতে পারি? এংরি, এই শব্দটা দ্বারা এটাকে চেঞ্জ করতে পারি। তাহলে সমার্থক শব্দ দ্বারাই তো আমরা চেঞ্জ করতে পারি, তাই না? সো পার্সপেক্টিভ মানে এটা রিপ্লেসড বাই দ্য ওয়ার্ড পার্সপেক্টিভ, এভাবে আসতে পারে পরীক্ষায়, দ্য ওয়ার্ড পার্সপেক্টিভ রিপ্লেসড বাই, এটা কি দ্বারা রিপ্লেসড হতে পারে? নাম্বার 1 থাকলো তোমার ভিউ পয়েন্ট। তাহলে পার্সপেক্টিভ শব্দের অর্থ আমি বলেছি কি, পার্সপেক্টিভ মানে দৃষ্টিভঙ্গি, মানে যে দৃষ্টিতে আমরা কোনো কিছুকে বিবেচনা করি। ভিউ পয়েন্ট বা আমরা অনেক সময় বলি পয়েন্ট অফ ভিউ, সেটাই হচ্ছে ভিউ পয়েন্ট, এটাও হলো দৃষ্টিভঙ্গি। পারসেপশন মানে হচ্ছে আমাদের কোনো কিছু প্রতি ধারণা, কনসেপ্ট মানেও ধারণা, আর প্রিসেপ্ট মানে কোনো কিছু অনুমান করা। তাহলে সঠিক উত্তরটা হয় ভিউ পয়েন্ট। আমি একটু মনে হয় উল্টাপাল্টা লিখে ফেলেছি, নাম্বারিংটা। দেখো কোশ্চেনটা হতে পারে এভাবে, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ? প্যাসেজটার মূল আইডিয়াটা কি? নাম্বার 1, টু ফোকাস দ্য পারপাস অফ ড্রিম, ড্রিমের ফোকাস করার জন্য ড্রিমের উদ্দেশ্য কি, এটা হচ্ছে প্যাসেজের মূল বিষয়। মানে কি লাইন কোনটা হচ্ছে, এটা এখানে সঠিক লাইনটা কোনটা, সেটা হচ্ছে গিয়ে কি দ্য টু ফোকাস দ্য পারপাস অফ দ্য ড্রিম, ড্রিমের হচ্ছে গিয়ে উদ্দেশ্যটা কি? টু ডিসইন্টিগ্রেট ড্রিমস ফ্রম নাইটমেয়ার, ডিসইন্টিগ্রেট মানে হচ্ছে বিভেদ করা বা পার্থক্য সৃষ্টি করা, ড্রিমকে সাথে নাইটমেয়ার। নাইটমেয়ার শব্দটা তোমরা জানো কি না? নাইটমেয়ার শব্দের অর্থ হচ্ছে দুঃস্বপ্ন, আর ড্রিম হচ্ছে যেটা আমরা এমনি স্বপ্ন যেটা দেখি সেটাকে বলা হয় ড্রিম, আর নাইটমেয়ার মানে হচ্ছে দুঃস্বপ্ন। তো এখানে বলেছে দুঃস্বপ্নের সাথে স্বপ্নের একটা পার্থক্য সৃষ্টি করাটাই হচ্ছে গিয়ে স্বপ্নের এই প্যাসেজের মূল কথা। সি বলেছে টু ডিফাইন ড্রিম অ্যান্ড ইটস পারপাস,
এখানে আমরা পড়েছি ড্রিম কাকে বলে। ডিফাইন মানে হচ্ছে একে সংজ্ঞায়িত করা এবং সেই সাথে এর উদ্দেশ্য কি সেটা বর্ণনা করা। টু গিভ আস আইডিয়া অ্যাবাউট ড্রিম, ড্রিম সম্পর্কে আমাদেরকে আইডিয়া দেওয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যাসেজে কিন্তু আসলে ড্রিম বলতে কি বুঝিয়েছে, কাকে বলে, এটা সিগমন্ড ফ্রয়েডের মতে কি, এবং সাধারণত ড্রিম বলতে সাধারণ কনসেপশনটা কি সেটা বুঝিয়েছে, এবং ড্রিমের পারপাসটা কি সেটা এখানে ব্যাখ্যা করেছে। সো সি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। সো এখানে আবার দেখো কোশ্চেনটা এভাবেও হতে পারে, ফর হুইচ ড্রিম ইজ এসেনশিয়াল, কি কারণে ড্রিম গুরুত্বপূর্ণ। দেখো মেন্টাল ওয়েলবিং, মানসিকভাবে ভালো থাকার জন্য, ফিজিক্যাল ওয়েলবিং, ইমোশনাল ওয়েলবিং, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। আমাদের প্যাসেজে স্পষ্ট করে তিনটার কথাই বলা আছে, বাট অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের এখানে কোনো ক্লু বা ইনফরমেশন দেয়া নেই। সো আমরা ইজিলি বুঝতে পারি যে ড্রিম হচ্ছে গিয়ে ইজ নট এসেনশিয়াল, সরি কোনটা একদম এসেনশিয়াল নয়। তাহলে এখানে আমরা স্পষ্ট বুঝতে পারি যে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের কাজ আসলে ড্রিমের নয়। সো এখানে সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে ডি। সো এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি করে মাল্টিপল চয়েস সম্পর্কে আমি তোমাদের কিছুটা ধারণা দিলাম। এইগুলি তোমরা খেয়াল করো, তাহলে মাল্টিপল চয়েসগুলি আসলে আমাদের কিভাবে আসে। যদি আমরা একটু প্রথম থেকে খেয়াল করি, আমরা খেয়াল করে দেখব যে ফার্স্টে আমাদের মাল্টিপল চয়েসটা বেশিরভাগ আসে হচ্ছে গিয়ে সিনোনিম ওয়ার্ডগুলোকে পিক করে নিতে হয়। যে প্যাসেজে একটা ওয়ার্ড দেওয়া থাকে যে কোনো লাইনে, সেই ওয়ার্ডটা আসলে কি বোঝাতে চেয়েছে প্যাসেজে সেটার একটা সিনোনিম শব্দ এখান থেকে আমাদেরকে পিক করতে হবে বা চুজ করতে হবে। সেটাই হলো গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আসে মাল্টিপল চয়েসে। কখনো আসে প্যাসেজের ভিতরের কথাগুলি, প্যাসেজটার মূল লাইনটা কি, হোয়াট ইজ দ্য মেইন সেন্টেন্স হিয়ার, সেখান থেকে আমাদেরকে সেটা বুঝতে হবে। প্যাসেজটা পড়ে আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড, সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ সেটা ভালো করে জানতে হবে। ওকে, সো আমাদেরকে সিনোনিম, অ্যান্টোনিম এবং মূল প্যাসেজ থেকে এইভাবে আমাদের মাল্টিপল চয়েসের কোশ্চেনগুলি হয়ে থাকে। সো তোমরা সবাই খেয়াল করবে। লেটস স্টার্ট ফর কোশ্চেন আনসার। নাম্বার বি, 1 এর বিতে আমরা দেখেছি যে কোশ্চেন্সের আনসার আমাদেরকে দিতে হয়। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। প্যাসেজটা এরকম কোশ্চেন তোমাদের এরকম থাকে যে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, আমি আর লিখলাম না। তাহলে 1 নাম্বার কোশ্চেনটা ধরো, আমি কিছু কোশ্চেন্সের স্যাম্পল আমরা এখানে দিব যেগুলি বোর্ড কোশ্চেন্সে বিগত সালে এসেছে বা ভালো বেশ কিছু কোশ্চেন, মোস্ট অফ দ্য টাইম যে কোশ্চেন্সগুলি রিপিট হয় বিভিন্ন স্বনামধন্য কলেজগুলোতে, আমি সেগুলি তোমাদের জন্য এখানে তুলে ধরছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এবং এই ড্রিম প্যাসেজটা ইটস রিয়েলি রিয়েলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড as well as it's complicated also. So তোমরা এই প্যাসেজটা ভালো করে না পড়ে কিন্তু কোশ্চেনের আনসার দিতে চেষ্টা করবে না। ওকে,
purpose do dreams serve according to researchers? What purpose, কি উদ্দেশ্য স্বপ্ন সাধন করে বা স্বপ্ন কোন উদ্দেশ্যে কাজ করে অ্যাকর্ডিং টু রিসার্চার্সরা মনে করেন যে স্বপ্নর আসলে কাজটা কি। এক্ষেত্রে আমরা প্যাসেজটা পড়েছিলাম, আমরা যদি একটু মনে করি আমরা প্যাসেজটা দেখব। দেখো একদম সেকেন্ড প্যারা লাস্টের কোশ্চেন, লাস্ট সেন্টেন্সের আগের সেন্টেন্সটা, সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস। দেখো কিছু রিসার্চার্সরা কি সাজেস্ট করেন যে ড্রিমের কোনো রিয়েল কোনো পারপাস নেই, সঠিক কোনো উদ্দেশ্য নেই। While others believe that dreaming is essential to mental, emotional and physical well-being. স্বপ্ন মেন্টাল, ইমোশনাল এবং ফিজিক্যাল ওয়েলবিং এর জন্য হচ্ছে কি কি একদম অত্যাবশ্যক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ড্রিম নিয়ে একটা কন্ট্রাডিকশন রয়েছে, কোনো কনসেনসাস নেই, সঠিক কোনো অ্যান্সার নেই, একটা মতামতের একটা ডিভিশন আমরা দেখতে পাচ্ছি, তাই তো? সরি, তাহলে রিসার্চার্স আর ডিভাইডেড, অ্যান্সারটা আমরা এভাবে দেব, রিসার্চার্স আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। তাদের অপিনিয়নের ক্ষেত্রে আমরা কি রয়েছে, পার্থক্য রয়েছে। ডিভাইডেড মানে পার্থক্য, তাহলে আগে আমরা দেব কি রিসার্চার্স আর divided in their opinions. Researchers are divided in their opinions. তারা কি তাদের ওপিনিয়নের ক্ষেত্রে ডিভাইডেড আছে। তাহলে এক পক্ষ কি মনে করেন, এক পক্ষ স্বপ্নের কোনো আসল কোনো অস্তিত্ব নেই। লেখো think বা beliefs, think দেই আমরা, some researchers think, কিছু রিসার্চার্স থিঙ্ক করে। যেহেতু রিসার্চার্স প্লুরাল আছে তাহলে এখানে আমরা ভার্বের সাথে এস বা ইয়েস দেব না, কারণ এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। some researchers think that dreams serve no real purpose. On the other hand, অন্যদিকে on the other hand ভেবে নেই, এখানে আমরা এভাবে দিই, while others, যখন অন্যরা বিশ্বাস করে, others think that essential for physical mental and emotional well-being. So, researchers are divided in their opinions. রিসার্চার্সরা তাদের ওপিনিয়নের ক্ষেত্রে বিভক্ত। বলছে যে স্বপ্ন আসলে কি, রিসার্চার্সদের মতে যে স্বপ্নের আসলে উদ্দেশ্য কি। এখন রিসার্চার্সরা আবার এই স্বপ্নের উদ্দেশ্য সম্পর্কে ভিন্ন মত পোষণ করেন, ডিভাইডেড, তাদের মতামতটা পার্থক্য রয়েছে। সাম রিসার্চার্স থিঙ্ক, কিছু রিসার্চার্সরা থিঙ্ক করেন, মনে করেন যে ড্রিম সার্ভ নো রিয়েল পারপাস, স্বপ্নের কোনো বাস্তব কোনো ভিত্তিই নাই, যে স্বপ্ন শুধুই আমরা ঘুমের মধ্যে দেখি, এর বাস্তবে এর আসলে কোনো ফলাফল বা কোনো ইফেক্ট নাই। ওয়াইল আদার্স, যখন আবার অন্যরা কি বিশ্বাস করেন যে দ্যাট ড্রিম ইজ এসেনশিয়াল ফর ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং, ইমোশনাল ওয়েলবিং এর জন্য এটা জরুরি। তুমি যদি এখন এভাবে না লিখি, এভাবে লেখো যে সাম রিসার্চার্স থিঙ্ক দ্যাট বা বিলিভ দ্যাট ড্রিমস সার্ভ নো রিয়েল পারপাস,
আবার লিখতে পারো others believe that, on the other hand, some researchers also believe that the dream is essential for physical, mental and emotional well-being. সো এইভাবে আমরা কোশ্চেনের অ্যান্সার দিব, প্যাসেজটা পড়বো এবং খেয়াল রাখবো যেখানে যেন ভার্বের ব্যবহারটা সঠিক হয়। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করব। দেখো আমরা আর ব্যবহার করেছি কারণ এখানে ডু আছে। কোশ্চেন যদি প্রেজেন্টে হয় তাহলে আমাকে আনসারও প্রেজেন্টে দিতে হবে। কোশ্চেন যদি পাস্ট হয় তাহলে আমাকে আনসারটাও দিতে হবে পাস্ট টেন্সে। দেখ দ্বিতীয় কোশ্চেনটা আমাকে বলছে কি, why do we often find ourselves puzzling over the contents of dream? কেন আমরা মাঝে মাঝে পাজলিং হয়ে যাই, কেন আমরা মাঝে মাঝে হতবুদ্ধি করে। পাজলিং শব্দটা আমরা পড়েছিলাম মনে আছে মাল্টিপল চয়েসে। পাজলিং মানে কি হতবুদ্ধিকর হয়ে যায়, কেন আমরা মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাই, মানে আমরা অবাক হয়ে যাই, বিস্মিত হয়ে যাই যে স্বপ্নের বিষয়বস্তু কি এটা ভেবে আমরা কেন অবাক হয়ে যাই। তাহলে অ্যান্সারটা আমরা এখান থেকে করব, সাবজেক্ট থেকে শুরু করব। দেখো অ্যান্সারটা আমরা এভাবে বিবেচনা করতে পারি কিনা, উই অফেন ফাইন্ড আওয়ারসেলফ, আমরা মাঝে মাঝে আমাদের নিজেদেরকে দেখি বিস্মিত হয়ে যাই স্বপ্নের বিষয়বস্তু কি এটা ভেবে। যেহেতু আমরা স্বপ্নের অ্যাজ উই ডোন্ট নো, যেহেতু আমরা জানি না দ্য অ্যাকচুয়াল কজ, সঠিক যে কারণ, স্বপ্নের আমরা কারণ জানি না এবং এর উদ্দেশ্য যেহেতু আমরা জানি না, দ্য পারপাস অফ ড্রিম, যেহেতু এর কারণ এবং উদ্দেশ্য আমরা কেন দেখি, হ্যাঁ, হোয়াই ডু উই ড্রিম অ্যাট অল, কেন আমরা স্বপ্ন দেখি, এভাবে লিখতে পারতাম। We often find ourselves puzzling over the content of the dream as we don't know the answer. Why do we dream? কেন আমরা স্বপ্ন দেখি। ড্রিম কিন্তু স্বপ্ন এবং স্বপ্ন দেখা, সো একই সাথে ড্রিম শব্দটা নাউন এবং ভার্ব। ওকে, সো why do we dream at all, কেন আমরা স্বপ্ন দেখি, and what is the purposes of dream is, এবং স্বপ্ন আর ড্রিমের আসলে পারপাসটা কি, এভাবে আমরা আনসারটা করতে পারতাম। সো আমরা যদি এভাবে লিখি, এ পর্যন্ত লিখে as
সো যেটা তোমাদের কাছে সহজ মনে হয় তোমরা সেভাবে আনসার করতে পারো। যে we often find ourselves puzzling over the content of the dream as we don't know the actual cause and purpose of dream। এটাই আমার কাছে সহজ মনে হচ্ছে। আর দ্বিতীয়টা কি, as we don't know the answer of the question why do we dream and what the purposes of dream are, এবং স্বপ্নের আসলে উদ্দেশ্যটা কি। দেখো কোশ্চেনটা যদি থাকে যে হুইচ প্রডিউস নিউ আইডিয়া ইন আওয়ার ব্রেন, কি আমাদের ব্রেনে নতুন আইডিয়ার সৃষ্টি করে। আমরা জানি আমাদের যে কগনিটিভ এলিমেন্টস আছে আমাদের ব্রেনে, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দিয়ে আমরা কি করি কগনিটিভ এলিমেন্ট, হ্যাঁ ওটা হচ্ছে কি আমাদেরকে নতুন নতুন আইডিয়া প্রদান করে। ঘুমের মধ্যে যখন আমরা স্বপ্ন দেখি তখন ওই কগনিটিভ এলিমেন্ট মানে হচ্ছে বুদ্ধিবৃত্তিক যে সকল বিষয়বস্তু রয়েছে আমাদের মস্তিষ্কে সেগুলি নতুন নতুন ধারণার উৎপত্তি ঘটে। তাহলে ঘুমের মধ্যে ইংলিশ কি, ডিউরিং স্লিপ। অথবা ডিউরিং ড্রিম, স্বপ্ন দেখার মধ্যে। ডিউরিং ড্রিম যখন আমরা স্বপ্ন দেখি, দ্য কগনিটিভ এলিমেন্ট সে যে বুদ্ধিবৃত্তিক যে সকল উপাদান রয়েছে আমাদের মস্তিষ্কে বা ফর ব্রেন প্রডিউস নিউ আইডিয়াস, সেগুলি কি নতুন আইডিয়া প্রদান করে। আরেকটা আছে which look which theory contributes to dream interpretation, কোন থিওরিটা ড্রিম ইন্টারপ্রিটেশনের জন্য হচ্ছে কি আমাদেরকে কি করছে কন্ট্রিবিউট করে, মানে কোন থিওরিটা আমরা প্যাসেজে পড়েছিলাম যে কার থিওরিটা বেশি ইম্পর্টেন্ট, ফ্রয়েডের থিওরি মনে আছে, সিগমন্ড ফ্রয়েড সম্পর্কে আমরা পড়েছিলাম। সিগমন্ড ফ্রয়েডের থিওরি যেটা কিনা খুব বেশি পপুলারিটি দিয়েছে ড্রিমের ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে, তাই না। যে এখানে লেখা আছে কি Sigmund Freud's theory of dreams, এটা হচ্ছে কি consistent with the psychoanalytical perspective। দেখো সাইকোঅ্যানালিটিক পার্সপেক্টিভের ক্ষেত্রে বিবেচনা করে সিগমন্ড ফ্রয়েডস যে থিওরি সেটা হচ্ছে কি ড্রিমের পপুলারিটি দিয়েছে। সো আমরা এখানে বুঝতে পারি যে কে দিয়েছে হুইচ থিওরি, দ্য থিওরি অফ সিগমন্ড ফ্রয়েড বা ফ্রয়েডস থিওরি contributes to dream interpretation। Freud's theory contributes to dream
ইন্টারপ্রিটেশন। এখানে তুমি আনসারটা ফিনিশ করতে পারো। এখন যদি তোমার কোশ্চেন আনসার দিতে বলে, হোয়াট ইজ দ্য থিওরি? দ্য থিওরি অফ ফ্রয়েড ইজ দ্যাট, ফ্রয়েডের থিওরি কি বলছে দেখো, ফ্রয়েডের থিওরি সাজেস্ট করছে যে ড্রিমস আর এ রিপ্রেজেন্টেশন অফ আনকনশিয়াস ডিজায়ার, যেটা হচ্ছে গিয়ে কি ড্রিম, এটা আমি একটু লিখি। তাহলে আমরা এখানে যদি আনসারকে যে হোয়াট ইজ দ্য থিওরি, তখন আমরা দেবো অ্যাকর্ডিং টু ফ্রয়েড, ফ্রয়েডের থিওরি অনুযায়ী, ফ্রয়েডের মতে। হ্যাঁ, According to Freud, ফ্রয়েডের মতে dreams are a representation of unconscious desire, thoughts and motivations. এখানে ফ্রয়েড এই কথাগুলি বলেছে যে স্বপ্ন হচ্ছে গিয়ে আমাদের অবচেতন মনের আকাঙ্ক্ষা, ভাবনা এবং আমাদের যে প্রেরণা, হ্যাঁ, আমরা যে প্রণোদিত হই সেটারই হচ্ছে কি একটা প্রতিরূপ। ওকে, আরো বলেছেন যে ড্রিম ইজ ডিসগাইজড ফুলফিলমেন্ট অফ রিপ্রেসড ডিজায়ার। ডিসগাইজ মানে অর্থ হচ্ছে ছদ্মবেশ, হ্যাঁ, ছদ্মবেশী পরিপূর্ণতা সেটা লাভ করে, ছদ্মবেশী একটা রূপ লাভ করে কিসের মাধ্যমে? যে আকাঙ্ক্ষাগুলি আমাদের মনে রিপ্রেসড হয়ে থাকে, অবদমিত হয়ে থাকে, যে আকাঙ্ক্ষাগুলি আমরা প্রকাশ করতে পারি না, সেগুলো একটা ছদ্মবেশী রূপ ধারণ করে স্বপ্নের মাধ্যমে। ভেরি এক্সেলেন্টলি হি টোল্ড ইন দিস থিওরি। হ্যাঁ, খুব ইন্টারপ্রিটেড হিয়ার। তাহলে আমরা দেখতে পাই যে স্বপ্ন সম্পর্কে ফ্রয়েডের থিওরি ইজ দ্য বেস্ট ওয়ান, এবং সেটা হচ্ছে কি সবচেয়ে বেশি পপুলারিটি পেয়েছে, এবং ড্রিমের ডেফিনেশন দেওয়ার ক্ষেত্রে এটা অনেক বেশি কন্ট্রিবিউট করেছে। সো আমরা এইভাবে কোশ্চেন অ্যান্সারগুলি তোমাদের এরকমভাবে আসতে পারে। তো নেক্সট ক্লাসে আমরা নেক্সট প্যাসেজ নিয়ে পড়বো। আজকে এই পর্যন্তই। তোমরা বাসায় খুব সুন্দর করে প্যাসেজটা আবার পড়বে, ওয়ার্ড মিনিংগুলি পড়বে, এবং দেন মাল্টিপল চয়েস এবং কোশ্চেন আনসারগুলি সুন্দর করে লিখবে। ওকে, আমি চাইবো যে তোমরা যেন বাসায় এগুলি হোমওয়ার্ক হিসেবে করো, এবং তোমরা যারা যারা ক্লাসটি দেখেছো এবং ক্লাসটি করেছো, নট অনলি মানে ভিউ করাটা শুধু না, তোমরা ভালো করে যারা দেখেছো একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে এর রোল নাম, নিজের নাম এবং রোল নাম্বার সেটা লিখে দেবে। তাহলে আমি ভালো করে বুঝতে পারবো যে তোমরা এগুলি ভালো করে শিখেছো এবং দেখেছো। থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ক্লাসের জন্য তোমাদেরকে দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেই সাথে খুব মনোযোগ দিয়ে বাসায় প্র্যাকটিস করার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ সবাইকে।